হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে একাধিক সামরিক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, আন্তর্জাতিক জলপথে বেসামরিক নাবিকদের বহনকারী জাহাজে হামলার কড়া জবাব দিতেই এই অভিযান। ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশম এলাকার কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে সমঝোতা স্মারক সই করার 1 মাস না পেরোতেই ইরানে যুক্তরাষ্ট্রের ফের হামলা। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এমন পদক্ষেপ, বলছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলা হয়েছে ইরানের সিরিক, কেশম, বন্দর আব্বাস, হরমুজগান ও মাহশাহরে। হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অন্তত 7টি হামলা চালানো হয়েছে, সিরিকেও 6টি হামলার খবর পাওয়া গেছে। আর বন্দর আব্বাসে কয়েকটি জোট ও টেলিযোগাযোগ টাওয়ার সহ অন্তত 10টি স্থানে হামলা হয়েছে দাবি ইরানের। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের সামরিক স্থাপনাগুলোর উপর এটি যুক্তরাষ্ট্রের বড় হামলা। এদিকে ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে 85টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। লক্ষ্যবস্তু করা হয়েছে বাহরাইনের সালমান বন্দরের মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর ও কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবে না তেহরান, সাফ জানিয়ে দিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানে হামলার পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়িয়েছে ওয়াশিংটন। অন্তর্বর্তী চুক্তির আওতায় আন্তর্জাতিক বাজারে প্রকাশ্যে ইরানি তেল বিক্রির যে অনুমতি ছিল তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে 5% বেশি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত মাসে 21 আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল মার্কিন অর্থ বিভাগ। এখন সিদ্ধান্ত বদলে সেই সময়সীমা কমিয়ে 17 জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের পর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার কথা ছিল, কিন্তু নতুন করে সামরিক হামলায় সেই আলোচনার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। এতে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা নিয়েও বাড়ছে শঙ্কা। রাখি জেসমিন, চ্যানেল 24।